সমাজটা হচ্ছে আমাকে ও মারলো, ওকে আমি মারলাম, পরবর্তীতে ও আমাকে মারলো, তারপরে ওকে আমি মারলাম। নমস্কার, সবাই কেমন আছেন? আমরা মোটামুটি আছি। কথাটা হচ্ছে আমরা এমন একটা সমাজে বসবাস করি, আমাকে ও মেরেছে, ওকে আমি মারবো, আবার ও আমাকে মেরেছে, ওকে আবার আমি মারবো। এরকমই যুগের পর যুগ চলে যাচ্ছে। আমরাও তেমন একটা সমাজে বসবাস করি, যেমন আমাকে কাউকে মারতেই হবে, আমিও কাউকে মারতেই হবে। আসলে সুস্থভাবে আমরা কেউ বসবাস করতে চাই না। কেন পারি না আমি জানি না, যে আমরা কেন সুস্থভাবে সমাজে বসবাস করতে পারি না। রাজনৈতিক দলের দিক দিয়ে চিন্তা করেন, আমি একটা দল করতেই পারি, আপনি একটা দল করতেই পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু গণতান্ত্রিক দেশে বসবাস করি, তাহলে গণতন্ত্রটাই তো আমাদের থাকবে, তাই না? কিন্তু এমন একটা সমাজ হয়ে গেছে, আমাদের গণতন্ত্রটাই নেই। মানে হচ্ছে আমি যে দল করব তার জন্য আপনি আমাকে মারবেন, আপনি যে দল করবেন তার জন্য আপনাকে আমি মারব। যাই হোক, এই হচ্ছে বর্তমানে সমাজের চিত্র। তো আজকে ব্লগটা স্কুলে যাবার আগেই শুরু করেছিলাম। তো ছোটোভাবে শুরু করেছি, যেহেতু আমার স্কুল শুরু হয়ে গেছে। এখন ব্লগ ওইভাবে করার আগেই বলেছি যে ভিডিও করা খুব সমস্যা। তো দুপুরবেলা স্কুল থেকে বাবার বাসায় আসছি, এই যে আমাদের পিচ্চি, সে আমি যদি ক্যামেরা ধরি সে এইভাবে আমাকে ভ্যাঙ্গাবে। ওর হচ্ছে এটা স্বভাব, ও আমাকে মোবাইলে এভাবেই ভ্যাঙ্গাবে। এই যে, তো আমার বাবা হচ্ছে তার নাতিদের হেঁটে হেঁটে ভাত খাওয়াচ্ছে। তো ছোটোজন তো ভাত ছুঁইবেই না, বড়জনে একটু মুখে টুকে দেয়। এই আজ হচ্ছে সন্ধ্যার সময় নাস্তা বানিয়েছিলাম, বাট তারপরে হচ্ছে ভাবলাম শশা আছে, শশা খাই। তো একটা শশা অতখানি আমার লাগবে না, যেহেতু আমি খাবো, আমি একটু খাবো, মেয়েকে একটু দিব। আর হচ্ছে কেন জানি শশাটা আমি খুব বেশি খেতে পারি না, আমার গ্যাস্ট্রিকে প্রবলেম করে। কেন করে আমি জানি না, সবার করে কি না তাও জানি না। আর এই যেভাবে কাটতে দেখছেন, ভাবছেন এভাবে কাটছে কেন। আমার মেয়ে আবার এই আঁটি একদমই খেতে পারে না, তো যখন শশা কাটবো তো ওকে তো দিতেই হবে, তার জন্য এভাবেই কেটেছিলাম। তো বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কোনো রকম আছে, কীরকম আছে জানি না। তবে মানে কোনো জায়গায় একটু ভালো, কোনো জায়গায় মানে একটু খারাপ, এরকম পরিস্থিতি দিয়েই আমরা মানে বর্তমানে যাচ্ছি। তো আমি যেখানে থাকি, আমার এখানে বর্তমানে শান্ত হয়ে গেছে, কারণ এখানে প্রথম দিন একটু সমস্যা করেছিল, পরে আর করেনি। একটা মাছ দেখছেন, তাই ভাবছেন যে কী ব্যাপার, একটা মাছ দিয়ে কী হবে। আজকে দুপুরে ভাত খাওয়ার সময় আমার মেয়ে বিশেষ একটা দেখলাম ভাত খেলো না, মানে হচ্ছে তরকারি তার পছন্দ হয়নি। তো আমি ভাবলাম তো রাত্রেবেলা ওকে একটা মাছ ভেজে দেই, যেহেতু তরকারি আছে, আমার তো প্রয়োজন নেই। তো ওকে যদি একটা মাছ ভেজে দেই তাহলে সে মানে ওর হয়ে যায়, তার জন্য ভাজছিলাম। যাই হোক, অনেক কিছু বলে ফেললাম, ভিডিওটা আর একদমই বাড়াবো না। তো সবাই ভালো থাকবেন, আবার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। সবাইকে নমস্কার।